আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করব সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে। আজকে যে পিসি বিল্ডটা দেখাবো সেটা হচ্ছে একটা ইন্টেলের পিসি বিল্ড এবং এটি 12 জেনারেশনের, এবং যে এই পিসিটার মালিক সে সেই যেই ধরনের কাজগুলো করেন, তো সেগুলো মূলত সিঙ্গেল কোর পারফরমেন্স চায়। তো সিঙ্গেল কোরের জন্য ইন্টেল সেরা। আমরা সেটা এমডি দিয়ে দিতে পারতাম, বাট আমি শুরুতেই বলছি যেহেতু সিঙ্গেল কোর রিলেটেড কাজ সেহেতু ইন্টেলে যেতে হবে। অনেক হুজুগে বাঙালি আছে, না বুঝে না আসে না, অনেক কমেন্ট অনেক মন্তব্য করেন। তাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখবেন, তারপর চিল্লাবেন। এখন যার যে জিনিস সে যেভাবে বানাতে চায় সে সেভাবে বানাবে। এখানে আসলে আমার আপনার বলার মতো কিছুই নেই। হ্যাঁ, এখানে কিছু টাকা যদি ক্রস কাট করা যেত তাহলে DDR5 চাওয়া যেত, বাট তিনি ক্রস কাট করবেন না। তার যেটা দরকার সে সেটাই নেবেন। এখন এক একজনের এক এক দিকে থাকে, কেউ লুক দেখে, কেউ পারফরমেন্স দেখে। যেমন আমি একজন পিসি ইউজার, আমি পিসি সম্পর্কে অনেক কিছু জানি, তো আমি বলবো আমার যদি টিনের ডিব্বা হয় আমার সমস্যা নেই, বাট আমার পারফরমেন্সটা একের হওয়া উচিত। এবং যেটা নিয়ে জানে না সে বলবে আমার লুক হলে হয়েছে, পারফরমেন্স জাহার নামে স্যার। তো সেই যে কথাটা আমি বললাম, এই কথাটার সাথে আজকের ভিডিওর কিছুটা মিল আছে। তো যাই হোক, চলেন আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রসেসর হিসেবে আমরা বেছে নিয়েছি ইন্টেল কোর i5 12 জেনারেশনের, যেটি মডেল হচ্ছে আপনার 12400F। এফ বলতে এই কারণে বুঝিয়েছে কেননা এই প্রসেসরটার ভিতরে ইনবিল্ট কোনো গ্রাফিক্স নেই, যার কারণে এই প্রসেসরের মডেল শেষে এফ রয়েছে। মানে আপনি যদি এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেন তাহলে আপনাকে একটা গ্রাফিক্স কার্ড এক্সটার্নালভাবে ব্যবহার করতেই হবে, কেননা প্রসেসরে ইনবিল্ট কোনো গ্রাফিক্স নেই, নাহলে আপনার মনিটরে কোনো ধরনের ডিসপ্লে আসবে না। এবং প্রসেসরটার কোর থ্রেড হচ্ছে টোটাল 6টা কোর, 12টা থ্রেড। প্রসেসরটি ইন্টেলের 12 জেনারেশনের প্রসেসর, যেটি বেশি একটা হিট হয় না, যার কারণে আমরা এটা স্টক কুলার দিয়ে ব্যবহার করব। স্টক কুলার দিয়ে মোটামুটি টেম্পারেচার একটা অ্যাভারেজে থাকে, যেটা আপনার আহামরি তেমন একটা কোনো মানে ঝামেলায় পড়তে আপনাকে হবে না, আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এই স্টক কুলার দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করেছি গিগাবাইটের B760M DS3 DDR4 এর একটি মাদারবোর্ড। এটিতে আপনারা অনায়াসে 14 জেন i5 ইউজ করতে পারবেন, আই মিন 14400F 14400 এই দুইটা মডেলে আপনারা ইউজ করতে পারবেন। বাট এর উপরে গেলে আপনাকে একটু প্যারা খেতে হবে, কেননা যেহেতু ওগুলো একটু আপনার বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এবং এই মাদারবোর্ডটা আপনাকে i5 12 জেনারেশন, i5 13 জেনারেশন ইজিলি আপনাকে বেস ভেরিয়েন্টগুলো সাপোর্ট দিতে পারবে, কিন্তু হাই ভেরিয়েন্টগুলোতে গেলে আপনাকে একটু ঝামেলায় পড়তে হবে। মাদারবোর্ডে আপনার NVMe স্লট আছে দুইটা, একটা Zen 4 এবং অপরটা Zen 3x4, বাট Zen 4 আপনারা ইউজ করতে পারবেন। আর র্যাম সর্বোচ্চ আপনাকে DDR4 এর সাপোর্ট দিবে হচ্ছে আপনার 3600 মেগাহার্টজ পর্যন্ত, এবং টোটাল র্যাম আপনারা 128GB পর্যন্ত নিতে পারবেন। NVMe যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিগাবাইটের 256GB একটি NVMe। আমরা ওনার আগের পিসি থেকে খুলে নিয়েছি, কেননা উনি আর নতুন করে NVMe কিনেননি, যেহেতু ওনার আগের পিসির কিছু প্রোডাক্ট উনি এই পিসিতে ইউজ করবেন, জাস্ট উনি সামান্য কিছু আপগ্রেড করেছে। র্যাম হিসাবে ওনার বরাবরই চয়েস ছিল Corsair Vengeance RGB Pro SL। ওনার কথা শুনে আমরা এই র্যামটিকে ম্যানেজ করি। আমাদের একটু প্যারা খেতে হয়, বাট আমরা প্রচুর খোঁজাখুঁজির পর আমরা স্টারটেকে র্যামটিকে পাই, তাও ওদের গ্রিন হাউসে। তো র্যাম যেটি রয়েছে এটি 8GBর দুইটি স্টিক, আই মিন টোটাল 16GB 8 এবং এটি হচ্ছে 3200 মেগাহার্জের র্যাম। ওসি করে আপনি এটিকে 3600 মেগাহার্জও নিতে পারবেন। এটির RGB যে লাইন আপটা রয়েছে সেটি খুব সুন্দর। গ্রাফিক্স কার্ড হিসেবে উনি বেছে নিয়েছেন GTX 1050 Ti 2GB ভেরিয়েন্ট, যেটি ওনার আগের পিসিতে ছিল। উনি আগে যে পিসিটি ইউজ করতো সেটি হচ্ছে 10 জেনারেশনের i5 এর একটা পিসি, সেটি আবার F প্রসেসরেরই ছিল। তো উনি ওই পিসি থেকে এই গ্রাফিক্স কার্ডটা খুলে এনে লাগান ওনার এই নতুন পিসিতে, কেননা উনি আপাতত জিপিইউ আপডেটের কথা ভাবতেছেন না। ওনার এই জিপিইউ দিয়ে ওনার কম বেশি সকল কাজ হয়ে যাচ্ছে উনি যে কাজগুলো করছেন। তো যার ফলে উনি চিন্তা করতেছেন যে ইন ফিউচারে উনি 13 জেনে যাবেন, প্লাস একটা ভালো লেভেলের একটা জিপিইউ নেবেন। তাই আপাতত উনি এটা দিয়েই কন্টিনিউ করবেন। কেস হিসাবে নিয়েছেন লিয়ানলির ছোট ভাই ভ্যালোটপের VT-V3W এই কেসটি, কেননা উনি 10টা ফ্যান লাগাতে চাচ্ছেন। উনি চাচ্ছেন যে ফ্যান দিয়ে উনি ভরিয়ে দেবেন, যার কারণে আসলে ওনার এই কেসটা চয়েসে ছিল। তো আমরা ওনার চয়েস মোতাবেক আমরা এই কেসটি ম্যানেজ করি। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে পিসি বিল্ড ভিডিওটি শুরু করি। এখন আমরা বিল্ড করব, আপনারা মনোযোগ সহকারে দেখেন।
কেসিং এর ভিতর মাদারবোর্ডটাকে ইনস্টল করার পর দেখতে যেরকম লাগছে, এখনো আসলে মূল জিনিসগুলোতে আমরা যাইনি। কিছুক্ষণ পরে ফুল আমরা একদম সবকিছু অ্যাসেম্বল করে তারপর আমি আপনাকে দেখাবো। ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকেন। উনার আগের পিসিতে RGB ফ্যান রয়েছে 4টা, যার কারণে নতুন করে উনারা 5টা নিতে চাচ্ছেন, যার কারণে উনি অ্যাপটেকেরটা নিয়েছেন। অ্যাপটেকের এটি হচ্ছে RF200 মডেলের ফ্যান। এটি 5-in-1 একটি সেট, এবং এটির সঙ্গে আপনার কন্ট্রোলার এবং রিমোট পেয়ে যাবেন। এটি হচ্ছে টোটালি RGB, রিমোট দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, প্লাস মাদারবোর্ডের সঙ্গে সিঙ্ক করতে পারবেন। একটা পোর্ট দিয়ে দিবে, আমরা সঙ্গে সেটি দিয়ে দিয়েছে, আমরা চেক করছিলাম এতক্ষণ। এ হচ্ছে আপাতত ফ্যানের ডিটেল। এখন আসলে ওনার সেকেন্ডারি ড্রাইভগুলো ইনস্টল করার পালা। উনি আসলে হার্ড ডিস্ক এবং SSD গুলাকে উনি সেকেন্ডারি ড্রাইভ হিসাবে ইউজ করেন। প্রাইমারি ডিভাইস হিসাবে উনি যে NVMe যেটি দেখিয়েছিলাম সেটি ইউজ করেন। 3 hours later. এ হচ্ছে পিসিটার ফাইনাল লুক। আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে সবকিছু খুলে রাখার পর। RGB দিয়ে দেখতে ভালোই লাগতেছে। তো এখন আসলে পিসিটার স্পেক্স দেখাবো। পিসিটার স্পেসিফিকেশন হচ্ছে ইন্টেল কোর i5 12 জেনারেশনে, যেটি একটা F প্রসেসর, এবং র্যাম হচ্ছে 16GB, গ্রাফিক্স কার্ড GTX 1050 Ti 2GB ভেরিয়েন্ট, এবং স্টোরেজ হিসাবে রয়েছে প্রাইমারি যেটা NVMe গিগাবাইটে 256GB NVMe Zen 3x4 স্টোরেজ হিসাবে। সেকেন্ডারি স্টোরেজ হিসাবে রয়েছে একটা হার্ড ডিস্ক 1TB এবং 128GBর একটা নর্মাল SATA SSD। শুরুতেই আমি যে বিষয়টা নিয়ে সব থেকে বড় কথা বলছিলাম সেটা হচ্ছে ক্রস কাটিং। উনি যদি এখানে ক্রস কাটিং করতেন তাহলে উনি হয়তো এখন DDR5 এর র্যামে থাকতেন, কেননা এখানে DDR4 দিয়ে উনি যে পারফরমেন্স পাবেন, DDR5 এটার থেকে আরও বেটার রেজাল্ট পাবেন। যার কারণে আমি বলছিলাম ক্রস কাটিং করে উনি যেন DDR5 যায়। বাট উনি হচ্ছে ওনার পিসিটা উনি যেভাবে সাজাতে পারছেন, আসলে ওনার মনের শান্তিটা হচ্ছে বড় শান্তি। উনি DDR5 দিয়ে গেলে হয়তো এরকম একটা লুক পেতেন না, যার কারণে আসলে উনি DDR4 দিয়ে গেছেন। আসলে আমি ওনার জন্য দোয়া করি উনি যে কাজে আসলে বিল্ড করছেন সেটা যেন আসলে উনি খুব ভালোভাবে করতে পারেন। এখন DDR5 তো ম্যাটার করে না, ম্যাটার করে ওনার অন্তরে যে শান্তিটা আছে সেটা। এখন যাই হোক, পিসি যেটা বিল্ড হয়েছে পিসিটা খুব ভালো একটা জিনিস উনি বিল্ড করছেন। আমি আশা করবো উনি যে কাজগুলো করেন এটা হচ্ছে সিঙ্গেল কোর রিলেটেড, নাহলে আমি ওনাকে AMD দিয়ে বিল্ড করাতাম। তো যাই হোক, এখন উনি সিঙ্গেল কোর রিলেটেডের জন্য ইন্টেল বেস্ট, ঠিক আছে। তো মাল্টি কোরের জন্য AMD বেস্ট। তো যাই হোক, উনি যের জন্য বিল্ড করছে ওনার জন্য উদ্দেশ্যটা পূরণ হয়। আমি ওনার জন্য সর্বদাই দোয়া করি। ওনার পিসিটার জন্য মানে আসলে আমার খুব ভালো লাগছে ওনার লাস্ট ফাইনালি লুক, যেহেতু নিজ হাতে বিল্ড করা, সেহেতু আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিয়েছি। আপনারা চাইলে বিল্ড করতে পারেন। আপনারা যদি ক্রস কাটিং করতে পারেন তাহলে আপনারা এই বাজেটে DDR5 যেতে পারবেন। গ্রাফিক্স কার্ডটা ম্যাটার করে না, আপনি আপাতত কোনো একটা ভাবে ডিসপ্লে আউটপুট পাবেন, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, বটলনেক দিবে, বাট আপনি সব কিছু করতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আমি আপনার গেম টেস্ট করে দেখাবো। ধৈর্য সহকারে আমাদের গেম টেস্টগুলো দেখবেন। আসলে সবকিছু এখন টেস্ট করা সম্ভব না, জাস্ট গেম টেস্টটাই আমি দেখাবো, যেহেতু উনি টুকটাক গেম খেলবেন। বাট আপনারা তো গেমিং এর জন্য বিল্ড করবেন, সবাই তো কাজের জন্য বিল্ড করে না, ম্যাক্সিমাম সব গেমের জন্য বিল্ড করে। যার কারণে আসলে আমি গেম টেস্টটাই দেখাবো। তো ভালো থাকবেন। চলুন আর কোনো কথা না বাড়ি, গেম টেস্টের ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করো না কমেন্টে, কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্প্যাম হয়ে যায়। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও। আমার ইনস্টা আইডি হচ্ছে কাজী টিউ। আমার একটু দেরি হোক বা সময় লাগুক,
আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি। আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ।